হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে দিল্লি ফাইলস নিয়ে কথা হবে। দেখুন, এই যে আলোচনাটা করার আগে জাস্ট আমি একটা উদাহরণ দেবো, এবং উদাহরণটা আপনারা কম বেশি শুনেছেন। দেখবেন হিন্দিতে একটা কথা আছে যে পেইলে দর্শনদারি ফির গুণ বিচারি, মানে আপনি আগে কি দেখাচ্ছেন সেটা আগে দর্শক দেখবে, দেখার পরে তারপরে ওর যে কি গুণ সেটা কিন্তু দর্শক বুঝবে। ঠিক আছে, সেই রকমই এই যে দিল্লি ফাইলসে কালকে যখন টিজারটা ড্রপ করা হলো, টিজারটা ভালো খারাপ সব কিছু দিক কিন্তু আমি রিয়াকশান দিয়েছিলাম, পারলে আপনারা দেখে আসতে পারেন। কিন্তু আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা জিনিসের জন্য না, এই যে দ্য দিল্লি ফাইলস, এইটা আমার কাছে আমার চোখে এই জায়গা থাকতে কিন্তু এই জায়গায় চলে এসেছে। কেন জানেন? সেটা হচ্ছে যে দেখুন, মিঠুন চক্রবর্তী আছে, মিঠুন চক্রবর্তী থাকবে, মিঠুন চক্রবর্তীর অভিনয়, তুখোড় অভিনয়, ওই সব কথা বেকার বলা হবে, কারণ ওই মানুষটার ধারে কাছে সত্যি কথা বলতে কেউ নেই। কিন্তু এখানে মেকাররা যেভাবে মিঠুন চক্রবর্তীকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে না, এইখানে এত সুন্দরভাবে আপনারা যখন দেখবেন যে এখানে সবথেকে বড় হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর মুখের মেকআপটা আমার জাস্ট না, মানে পুরো ফাটিয়ে লেগেছে। কেন ফাটিয়ে লেগেছে বলছি, তার কারণ দেখুন যে এই যে মিঠুন চক্রবর্তীর এই যে মুখের যে মেকআপটা, এই মেকআপটার মধ্যে যে বিশাল কিছু একটা হাইলাইট, একটা গ্লো, একটা ব্যাপার রয়েছে তা না, কিন্তু ন্যাচারালের মধ্যে ন্যাচারালভাবে যেভাবে মেকআপটা দিয়েছে আপনারা দেখবেন যে এই পাশেরগুলোতে কিন্তু হালকা হালকা রক্ত বেরোচ্ছে, এই রকম চুলগুলো বেশ একটা উস্কো খুস্কো ওই একটা দিক, এবং হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর যে বডি ল্যাঙ্গুয়েজটা এবং সেটার পুরোপুরি মুখের মেকআপের সঙ্গে বডি অ্যাটিটিউডের সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিন্তু যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে, সেখানে কিন্তু পুরোপুরি কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু পুরোপুরি ছেয়ে গেছে। এবং আমি বারবার বলছি কিন্তু যে এই সিনেমার সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে মেকআপটা, যেভাবে মেকআপ মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে সেইটা কিন্তু একটা জায়গা থাকতে আরেকটা জায়গাতে কিন্তু পুরোপুরি কিন্তু উঠে এসেছে। দেখুন, আমরা দ্য কাশ্মীর ফাইলসে মিঠুন চক্রবর্তীকে একরকম দেখেছিলাম, এবং সেখানে কিন্তু যে বিশাল যে একটা মেকআপ বা বিশাল যে একটা জিনিস ছিল তা না, এখানে মিঠুন চক্রবর্তীকে যতটা মেকআপ দিয়েছে অতটা কিন্তু পুরোপুরি কিন্তু একটা এক্সাইটেড ছিটকে যাওয়ার মতন কিন্তু আমার লেগেছে। তো একটাই কথা বলবো যে এই সিনেমাতে কিন্তু সত্যি কথা বলতে এই সিনেমার ধারে কাছে কে আসবে কে আসবে না সেটা বড় কথা নয়, এই সিনেমাটার ধারে কাছে কেউ আসতেই পারবে না, তার কারণ সেই লেভেলেরই কিন্তু এটা কিন্তু কন্টেন্ট কিন্তু তৈরি হয়েছে, সেটা এক ঝলক কিন্তু আমরা কিন্তু কালকে দেখে নিয়েছি। তো আমার তো এই সিনেমাটার জন্য আমি তো বিশাল এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।